স্যামসাং M01 এটা মূলত স্যামসাং A01 এর মাইনর আপডেট বলা যেতে পারে। A01টি না পাওয়া গেলে আপনারা চাইলে স্যামসাং M01টি পারচেস করতে পারেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমি স্যামসাং M01 এর একটি ফুল রিভিউ নিয়ে। বড় বড় ডিসপ্লের মাঝে ছোটোখাটো ডিসপ্লে ফোন পাওয়াই যায় না। স্যামসাং M01 এর ডিসপ্লেটা ছিল ছোট, এছাড়া ফোনটা খুবই গ্রিপি একটি ফোন। আমার কাছে এই ফোনটা ভালোই লেগেছে। জানাবো এই ফোনটার ভালো দিক এবং মন্দ দিক নিয়ে সব কিছু। ভিডিওটি দেখতে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। বরাবর মতো আমি আছি ওমর, আপনারা দেখছেন টেকনিক্যাল ওমর ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর স্পন্সর এমন টেলিকম, মনসুর প্লাজা, বাজার, গাজীপুর। তাদের কাছে নাই এমন কোনো ব্র্যান্ড নাই, সব ধরনের ফোন আপনি এখানে পেয়ে যাবেন। চাইলে তাদের কাছে অর্ডার করে অনলাইনে ডেলিভারি নিতে পারেন। এছাড়াও তাদের কাছে শাওমি থেকে শুরু করে রিয়েলমি, ইনফিনিক্স সব ধরনের ফোন পেয়ে যাবেন। বিস্তারিত জানতে ডেসক্রিপশন চেক করুন। শুরু করা যাক স্যামসাং M01 এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটার ডিজাইনটা ছিল স্যামসাং A01 এর মতনই, দেখতে খুবই সুন্দর লাগছিল। পিছনে আমরা রেয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাচ্ছি না, এই জন্য হয়তো দেখতেও ভালো লাগছিল। এই বাজেট প্রাইজে ফিঙ্গারপ্রিন্টটা অবশ্যই প্রয়োজন ছিল। এছাড়াও এই ফোনটার বিল্ড কোয়ালিটি ছিল সম্পূর্ণ প্লাস্টিক ম্যাট ফিনিশ। রেয়ারে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে, এছাড়াও এলইডি ফ্ল্যাশ। ডিজাইনটা ছিল A01 এর মতন। যাই হোক, A01 আর M01 দুইটা সেমই। বিল্ড কোয়ালিটি প্লাস্টিক বিল্ড হওয়ার কারণে আর ম্যাট ফিনিশের কারণে ফিঙ্গারটা খুব কমই ক্যাচ করবে। পিছনের দিকে আমরা স্পিকার সেকশনটা পাচ্ছি। এছাড়াও এর ধরে খুবই প্রিমিয়াম একটা ফিল পাবেন, যেহেতু ছোট, এক হাতে ইউজ করার জন্য পারফেক্ট একটি ফোন। এর থিকনেস পাচ্ছি 9.8 মিলিমিটার, ওজনে 168 গ্রাম। ফোনটার নিচের দিকে থাকছে চার্জিং পোর্ট, টাইপ বি অ্যান্ড মাইক্রোফোন। স্পিকার সেকশনটা পিছনের দিকে সেট আপ করা হয়েছে। ডান পাশে ছিল পাওয়ার লকার অ্যান্ড সিম ট্রে। পাওয়ার লকারটা ইজি টু রিচ করা যাচ্ছিল, যেহেতু ফোনটা এক হাতে ইউজ করাটা খুবই কমফোর্টেবল। সিম ট্রেতে 2 সিমের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন 128 জিবি পর্যন্ত। বাম পাশে ছিল ভলিউম লকার, যেটা ইজি টু রিচ করা যাচ্ছিল। ফোনটা লাউড স্পিকার সেট করা হয়েছে ফোনের পিছনের দিকে। এ কারণে পকেটে রাখলে অনেক সময় সাউন্ডটা পাওয়া যায় না, এটা খুবই বিরক্তকর ব্যাপার। উপরের দিকে থাকছে 3.5 mm অডিও জ্যাক, খুবই ভালো ব্যাপার। সিকিউরিটি সেকশনে শুধুমাত্র ফেস অ্যাক্সেস পেয়ে যাচ্ছি, যা কিনা ফেস দেখার সাথেই ফোন আনলক হয়ে যাচ্ছিল। স্পিডটা খুবই ভালো ছিল। লো লাইটেও ডিসপ্লে আলো দিয়ে ফোনটা আনলক করতে পারবেন। এছাড়াও একটি দুর্বল সেকশন, সেটা হলো চোখ বন্ধ রাখলেও ফোনটা আনলক হয়ে যাচ্ছিল। এই জন্য ফোনে যদি প্রাইভেট কিছু থাকে, এই জন্য প্যাটার্ন অ্যান্ড পিন ব্যবহার করতে পারেন। এছাড়াও ফাইল লকার তো আছে, সেটা ইউজ করতে পারেন। ফোনটার টাচ রেকুরেন্সি খুব ভালো ছিল, এত স্পিড ছিল, খুবই ভালো ছিল। এর ইউআইটা খুবই সুন্দরভাবে অপটিমাইজেশন। এবারে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি 5.7 ইঞ্চির একটি TFT LCD ডিসপ্লে প্যানেল। মোটামুটি এই বাজেট কাট করার জন্য তারা TFT ডিসপ্লে ব্যবহার করেছে, যার জন্য কালার কোয়ালিটি কিছুটা কম পাবেন। ভিজুয়াল এরিয়াগুলো ছিল একটু চিন বেশি, আমার কাছে চিনটা বেশি মনে হয়েছে। নিচের দিকে ভিজুয়াল এরিয়াটাও অনেকটা চিন, মানে ভালোই বাড়তি। এ কারণে হয়তো বা অনেকের কাছে খারাপ লাগতে পারে, বাট ছোটোখাটো ডিসপ্লে হওয়ার কারণে কোনো রকম প্রবলেম ফিল করবেন না। এছাড়া এই ফোনটাতে HD+ রেজলিউশন ইউজ করা হয়েছে। ডিসপ্লে PPI 294। ছোটো ডিসপ্লে হওয়ার কারণে এই ডিসপ্লের রেজলিউশনটা খুবই ভালোই লাগছিল। ঘনত্বটা বেশি হওয়ার কারণে দেখতে খুব শার্প লাগছিল। কোনো রকম নেগেটিভ ইস্যু এই ডিসপ্লেতে থাকছে না। মজার ব্যাপার হলো এতে ওয়াইড 1L1 সাপোর্টেড। যারা নেটফ্লিক্সে ফুল HD ব্রাউজ করতে পছন্দ করেন, তারা কিন্তু নেটফ্লিক্স ইউজ করতে পারবেন খুব ভালোভাবে। বাজেট অনুযায়ী খুব ভালো একটি ব্যাপার। আউট অফ দ্য বক্স ফোনটা রান করতেছে Android 10 অ্যান্ড স্যামসাংয়ের One UI 10.0। এছাড়া এই ফোনটাতে আরও কিছু ফিচার আছে। ডিভাইস কেয়ারে আমরা ব্যাটারি সেকশনে কতটা অপটিমাইজেশন পাচ্ছি, স্টোরেজ পাচ্ছি, মেমোরি, সিকিউরিটি সব ধরনের ফিচার এখানে পেয়ে যাবেন। আরও থাকছে কিছু গেস্টার ফাংশন, যেগুলো এই ফোনটার জন্য অনেকটা প্রিমিয়াম। মোটামুটি টাচ স্পিড খুব ভালো ছিল। অ্যাপস ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইম নিয়ে কোনো রকম প্যারা আমি খাইনি। এছাড়া ফোনটাতে আমি লং টাইম ইউজের পরেও কোনো রকম ল্যাকিংসে দেখা আমার চোখে আসেনি। মোটামুটি খুব ভালো ছিল। বাজেট অনুযায়ী আমি বলবো ঠিক না হলেও মোটামুটি এতে আপনি খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটাতে আরও ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 একটি CPU, যেটি একটি 12 ন্যানোমিটার প্রসেসর। এই CPU নিয়ে নতুন করে কিছু বলার নেই, অলরেডি আপনারা জানেন এর পারফরমেন্স। এতে আমরা প্রথম 4টা কোর পাচ্ছি 1.95 GHz Cortex A53, বাকি 4টা কোর 1.45 GHz Cortex A53। জিপি হিসেবে থাকছে Adreno 505,
মোটামুটি এর পারফরমেন্স রেগুলার লাইফের মতন মেটেক P22 মতনই আপনি এটার পারফরমেন্স পাবেন, কিছুটা 19-20-এর পার্থক্য। এতে আমি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি রান করেছি, খুবই ভালোভাবে স্মুথলি খেলা যাচ্ছিল। মোটামুটি এর স্পিডটা আমি দেখে খুবই অবাক। আর এই ফোনটাতে গেম খেলে একটা মজা পাবো, সেহেতু ডিসপ্লে ছোট হওয়ার কারণে। ওভারঅল ফুল স্ক্রিনটাই আপনার হাতের এরিয়াতে থাকবে, গেমের একটি পারফরমেন্স আলাদাভাবে বুস্ট পাবেন। এছাড়াও ফোনটাতে গেমিং পারফরমেন্স আমার কাছে খুব ভালোই লেগেছে। কিছুটা অ্যাকশন মোমেন্টের ল্যাকিংসে দেখা পাবেন, স্লোর দেখা পাবেন, শাটার ল্যাগ দেখা পাবেন। এছাড়াও মাঝে মধ্যে একটু ল্যাগ করে, যেটা এই ফোনটার এই প্রসেসরটা মেজর থাকবেই। ওভারঅল আমার কাছে গেমিং পারফরমেন্স ঠিকঠাক লেগেছে, আর একটু বেটার হলে ভালো হতো। এর ক্যামেরাতে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ক্যামেরা সেটআপ। মেন ক্যামেরা পাচ্ছি 13 মেগাপিক্সেল f2.2, এছাড়াও 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এটাতে ব্যবহার করা হয়েছে। এর ইউআইতে ছিল ভিডিও মোড, ফটো মোড, ওয়াইড মোড, সফটওয়্যার বেস ওয়াইড মোড ব্যবহার করা হয়েছে। এছাড়াও বোকে মোড, লাইভ ফটো, যেটা আপনার ব্লারটা কম বেশি করে নিতে পারবেন। এছাড়াও প্রফেশনাল মোড, যেখানে আইওসও কন্ট্রোল করে নিতে পারবেন, হোয়াইট ব্যালেন্সও কন্ট্রোল করে আপনি ছবি তুলতে পারবেন। এছাড়াও প্যানোরামা, মোটামুটি এই ফোনটাতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন রিয়ারে ফুল এইচডি প্লাসে। এছাড়াও ফ্রন্টেও আমরা পেয়ে যাব ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা। 60:9 আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনও অথবা এইচডি রেজলিউশনও ভিডিও রেকর্ডিং করতে পারবো। ফ্রন্টেও সেম। ফোনটাতে পিকচার কোয়ালিটি আপনাদের শো করছি, যেটা দেখে আপনি জাজমেন্ট করবেন কেমন পিকচার হলো। আমার কাছে এর পিকচার কোয়ালিটি আরেকটু কালারফুল হলে ভালো হতো। লাইট ব্যালেন্স একটু কম পেয়েছি, যেখানে অল্প আলো থাকে সেখানে অনেক লাইট প্রয়োজন হয়। ডাইনামিক রেঞ্জ ঠিক মতন ধরতে পারেনি, কিছুটা ধোঁয়াশে করে ফেলেছিল। বাট ইনডোরে ভালো লাইট পেলে ভালো একটি পিকচার আপনাকে দিবে। 13 মেগাপিক্সেল f2.2 না দিয়ে f1.8 দিলে আরেকটু লো লাইট ফটোগ্রাফি ভালো পেতাম। নর্মালি পিকচারগুলো তোলার পর যেটা জুম দেওয়ার পর ডিটেলসগুলো লস করে, অনেক সময় পিকচার তোলার সময় শ্যাকিটা চলে আসে। শাটার স্পিডটা স্লো আমার কাছে মনে হয়েছে। এছাড়া ওই ফোনটা ডাইনামিক রেঞ্জ যতটুকু দেখার কথা আরেকটু বেটার হলে আমার কাছে মনে হতো প্রাইস অনুযায়ী ঠিক জমেই যেত। খুব কাছ থেকেও ফোকাস নেওয়া যাচ্ছিলো, ন্যাচারাল প্রকৃতিগুলো খুব ভালোভাবে নিতে পারছিল। বাট কালারগুলো কিছুটা কম আমার কাছে মনে হয়েছে। শ্যাডো এরিয়াতে এর ক্যামেরার পারফরমেন্স একবারে লো, নয়েজ দিয়ে ভরা থাকবে। হোয়াইট পিকচারগুলো মোটামুটি ভালোই ছিল, ডিটেলস লস করবে, জাস্ট দূর থেকে পিকচারগুলো একটু ভালোই লাগে। এই ফোনটা সেলফিতে ছিল 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা f2.2। এছাড়াও সেলফি ক্যামেরার পাশে কোনো রকম নোটিফিকেশন এলইডি লাইট আমি দেখিনি, সো এই জিনিসটা মিসিং ছিল। সেলফিতে পিকচার কোয়ালিটিগুলো ছিল মোটামুটি আমি বলবো ভালো। আলো পেলে এটা পিকচারটা ফেসটা জ্বালিয়ে দিচ্ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে ইনডোরে ছবি তুললে ভালোই লাগবে। বাট কিছু সময় এটা শ্যাডো মিস করে, মানে আপনার ফোনটা অনেক স্থিরভাবে পিকচার তুলতে হয়। এছাড়া সফটওয়্যার বেস পোর্ট্রেট আছে সেলফি ক্যামেরা, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এজ ডিটেকশন কিছুটা লস করে, পিকচারের কালার টোনটা অনেক কম ছিল। সেক্ষেত্রে আমার কাছে সেলফি ক্যামেরাটা মোটেও ভালো লাগেনি। ফোনটাতে থাকছে 3 GB র্যাম অ্যান্ড 32 GB ফোন মেমোরি, যা কিন্তু আপনাকে ডেলি লাইফে ভালো একটি পারফরমেন্স দিবে। এছাড়া ফোনটা ব্যাটারিতে আমরা পাচ্ছি 4000 mAh লিথিয়াম আয়ন একটি ব্যাটারি। বক্সের চার্জার দিয়ে এটা চার্জ হতে লাগছিল 2 ঘন্টারও বেশি সময় লাগছিল। ডেলি আপনার সারাদিন আরামসে ইউজ করতে পারবেন। মিডিয়া কনজিউম যদি করেন, সফট ইউজাররা আরামসে একদিন পার করে দিতে পারবেন। যারা আসলে এই ফোনটা দিয়ে হেভি আসলে ইউজ করতে চান অথবা গেমও খেলতে চান, তারা এই ফোনটা দিনে একবার চার্জ দিতেই পারেন। এছাড়া ফোনটাতে আরও কিছু গেস্টার মোড ছিল, স্মার্ট প্যানেল, পপ আপ ইত্যাদি অনেক ফিচার, সেগুলো আপনারা দেখে নেবেন। মোটামুটি এই ফোনটার প্রাইস নিয়ে যদি আলোচনা করি, 12,000 টাকায় এই ফোনটা আসলে মানায় না। যেহেতু স্যামসাং A01টা ছিল 10,000 টাকার বাজেটে, এই ফোনটাও 10,000 টাকা বাজেট করতে পারতো স্যামসাং হিসাবে। সো ওভারঅল এই ফোনটাতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে না। এই ফোনটাতে কোনো রকম আইপিএস ডিসপ্লে, সেখানে থাকছে TFT ডিসপ্লে। এছাড়া ফোনটাতে আরও ক্যামেরা সেকশনটা আরেকটু ইমপ্রুভ করা দরকার ছিল, সেলফিতেও আরও ইমপ্রুভ করা দরকার ছিল। মোটামুটি বাজেট অনুযায়ী এই ফোনটা আরও একটু ইমপ্রুভ করা দরকার ছিল, কেননা এই বাজেটে মার্কেটে কিন্তু অনেক ফোন রান করতেছে। সো যারা এই ফোনটা পারচেস করবেন, ইমন টেলিকমে পারচেস করার জন্য অর্ডার করতে পারেন। এছাড়া আপনার পছন্দের যে ফোনটাই চান না কেন, সেটাও আপনারা চাইলে ইমন টেলিকমের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। ভিডিওটি এই পর্যন্ত ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে সাপোর্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।